মানুষ সব কিছু বলতে পারে, শুধুমাত্র সেই সময়টা ছাড়া যখন তার কাউকে খুব প্রয়োজন ছিল, কিন্তু সে তার সাথে ছিল না। যদি আপনার চোখ সুন্দর হয়, তাহলে আপনার কাছে পৃথিবীটা সুন্দর লাগবে। কিন্তু যদি আপনার মুখের কথা সুন্দর হয়, তাহলে আপনি পৃথিবীর কাছে সুন্দর লাগবেন। মোমবাতি কোনো কথা বলে না, কিন্তু আলোই তার পরিচয় দেয়। ঠিক একইভাবে আপনিও আপনার সম্পর্কে কোনো কথা বলবেন না। আপনার ভালো কাজ ও আপনার ব্যবহার আপনার পরিচয় দেবে। ভগবান বলেন, তুমি সেটাই করো যেটা তুমি চাও, কিন্তু হবে সেটাই যেটা আমি চাইব। তাই তুমি সেটা করো যেটা আমি চাই, তাহলে হবে সেটা যা তুমি চাইবে। বৃষ্টিতে ঘেরা মেঘ আর ফল ফুলে ভরা গাছ সব সময় নিচের দিকে ঝুঁকে থাকে। একইভাবে মহান ব্যক্তিগুলো সম্পদ ও জ্ঞান লাভের পরেও নম্র হয়ে থাকে। কখনোই ঠিক হবে না আপনার অবস্থা কারোর জিজ্ঞেস করাতে। শুধুমাত্র মনে শান্তি আসে যে কেউ তো আছে যে আমাদের চিন্তা করে। আপনি কতটা সঠিক আর কতটা ভুল, আপনার সম্বন্ধে কেবল দুইজনই সব কিছু জানে। প্রথমজন হলো ভগবান, আর দ্বিতীয়জন হলো আপনার অন্তরাত্মা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই দুজনকেই আমরা কখনো দেখতে পাই না। জীবনে এমন মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না, যার কাছে অভিযোগ করার জন্য ভগবান ছাড়া আর কেউ নেই। জীবন অনেক সুন্দর, একে ভালোবাসুন। প্রতিটি রাত্রে নতুন সকালের জন্য অপেক্ষা করুন। সেই সময়ও আসবে যার আপনি অপেক্ষা করছেন। শুধু আপনি আপনার ভগবানের উপর বিশ্বাস আর সঠিক সময়ের অপেক্ষা করুন। যদি আপনি আমার কাছে এসে অন্য কারোর জন্য খারাপ কথা বলেন, তাহলে এতে কোনো সন্দেহ নেই যে আপনি অন্যের কাছে গিয়ে আমার জন্যেও খারাপ কথাই বলবেন। যদি কখনো আপনাকে নিয়ে আপনার পিছনে কেউ কথা বলে, তাহলে ভয় পাবেন না। কারণ লোক কথা তাকে নিয়েই বলে যার মধ্যে সত্যি কথা বলার মতো কিছু থাকে। মূল্য জলের নয়, তৃষ্ণার হয়ে থাকে। মূল্য মৃত্যুর নয়, জীবনের হয়ে থাকে। ভালোবাসা তো অনেকেই করে পৃথিবীতে, মূল্য ভালোবাসার নয়, বিশ্বাসের হয়ে থাকে। আমি সবার কাছেই তেতো, কারণ আমি সত্যি কথা বলি। আপনি চাইলেই আমি মিষ্টি হতে পারি, কিন্তু তখন এটা বলবেন না যে ইয়ার তুমি অনেক মিথ্যা কথা বলো। প্রতিদিন সকালে উঠে প্রার্থনা করো যে এ প্রভু, রাতটা আমার ভালোই কেটেছে। নতুন এই দিনে আমার কথাতে, আমার চোখে, আমার হাতে যেন কারোর কোনো ক্ষতি না হয়। বৃদ্ধ অতীতে বেঁচে থাকে, তাই সে নিরাশ হয়ে থাকে। যুবক ভবিষ্যতে বেঁচে থাকে, তাই সে চিন্তায় থাকে। আর বাচ্চাগুলো বর্তমানে বেঁচে থাকে, তাই সে সবসময় খুশিতে থাকে। কোনো ব্যক্তির বর্তমান অবস্থা দেখে তার ভবিষ্যৎ নিয়ে মজা উড়াবেন না, কারণ কয়লার মধ্যেও এতটা শক্তি থাকে যা একটি সাধারণ কয়লাকে ধীরে ধীরে ইরেতে পরিণত করতে পারে। সম্পর্ক সেটা নয় যেখানে রোজ কথা হবে, সম্পর্ক সেটা নয় যেখানে রোজ দেখা হবে। সম্পর্ক তো সেটা যেখানে যতই দূরত্ব থাকুক না কেন, মনের মধ্যে সবসময় তার কথা থাকবে। শরীর কখনো সম্পূর্ণরূপে পবিত্র থাকতে পারে না, তারপরেও সবাই একে পবিত্র রাখার চেষ্টা করে। আর মন পবিত্র হতে পারে, কিন্তু আফসোস কেউ সেটা করার চেষ্টা করে না। আমার কোনো অধিকার নেই যে আমি কাউকে স্বার্থপর বলবো, কারণ আমি নিজেই আমার ভগবানকে আমার সমস্যার সমাধানের জন্যই মনে করি। রেইসে জয়ুয়া গোড়াটি জানি না যে জয়ুয়ার আসল অর্থ কী। সে তো তার মালিকের দেওয়া কষ্টের কারণেই দৌড়ায়। একইভাবে যদি আপনার জীবনেও কখনো কষ্ট আসে, তাহলে বুঝে নেবেন
আপনার মালিক আপনাকে জিতাতে চাচ্ছেন। সৌন্দর্য সবসময় যে দেখে তার মনেও চুকে থাকে, তা না হলে যে ভুল বার করে সে তো রাম মন্দিরেও ভুল দেখতে পায়। সমস্যা কখনোই এতটা শক্তিশালী হয় না যতটা আমরা মনে করি। এমনটা কখনো হবে না যে অন্ধকার সকালকে হতে দেয়নি। রাত্রি যতই গভীর হোক না কেন, তারপরে সকাল অবশ্যই আসবে। জীবনে সবসময় এটা দেখা গুরুত্বপূর্ণ নয় যে কে আমাদের আগে আছে আর কে আমাদের পিছনে, বরং এটা দেখা দরকার যে কে আমাদের সাথে আছে আর আমরা কার সাথে আছি। যদি দান করতেই হয় তাহলে ক্ষুধার্ত লোককে খাবার দান করুন। আর কতদিন মন্দির মসজিদকে কোটিপতি করবেন? জীবন এতটাও বড় নয় যে আমরা একে ফালতু কথা ও ফালতু কাজে নষ্ট করে দেব। জীবন তো এতটাই ছোট যে কখন ছেলেবেলা আসে, কখন যৌবন আসে আর কখন বৃদ্ধ হয়ে যায় বোঝাই যায় না। তাই যদি জীবনে কিছু হতে চান তাহলে জীবনের প্রতিটি মুহূর্তকে সম্মান করুন। কারোর সঙ্গ যদি আমরা হারিয়ে ফেলি তাহলে কারোর সঙ্গ আমরা আবার পেয়ে যাব। এটাই জীবনের নিয়ম। কেউ কারোর জন্য দাঁড়িয়ে থাকে না।